সালাম আলাইকুম, কি অবস্থা? সাব্বির, আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা তো টু সিকিউ চ্যালেঞ্জ প্রে কোর্সে বা টু সিকিউ চ্যালেঞ্জ এই কোর্সটার অনেকগুলো উচ্চ পদার্থবিজ্ঞানে অনেকটা চ্যাপ্টার সলভ করছে, 5টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ দেখে। সেখান থেকে আমি প্রথম থেকে এখনো বলে আসতেছি, আমাদের সেখান থেকে গতি, বল, কার্যকরী ক্ষমতা এই তিনটা অধ্যায় থেকে দুটি সিকিউ আসবে, এতটুকু নিশ্চিত থাকো। দেন আমরা আজকে করবো কি আলোর প্রতিফলন, দেন পরবর্তীতে আলোর প্রতিসম, এই দুইটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুইটা সিকিউ সলভ করবো। আচ্ছা, আলো প্রতিফলন এই চ্যাপ্টারটা একটা বৈশিষ্ট্য কি, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন ঘুরে ফিরে একই কোশ্চেনে আসে। জাস্ট ওই রশ্মিচিত্রের মাধ্যমে দেখা হতো। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন জটিল করা মানে সচরাচর সম্ভব না আর কি। গতানুগতিক আমাদের যে কোশ্চেন গুলো আছে এগুলোই আসবে পরীক্ষা। তো আমরা কি করবো, আলো প্রতিফলন দেন আলো প্রতিসরণ, এই দুইটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে দুইটা সিকিউ আসার সম্ভাবনা বেশি এবং কি একটু কমপ্লেক্স, এই দুইটা সিকিউ নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো এই চ্যাপ্টারটা, পরবর্তী ভিডিওটা। ঠিক আছে, এই দুই চ্যাপ্টার মিলে আলো প্রতিফলন আর প্রতিসরণ, এই দুই চ্যাপ্টার মিলে কিন্তু একটা সিকিউ আসার সম্ভাবনা, একটা সিকিউ তো আসবে, দুইটা আসার সম্ভাবনা প্রায় 50% বলা যায়। এই দুইটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে, দুইটা আসার সম্ভাবনা মোটামুটি 50% বা 60% বলা যায়। তো আলোর প্রতিফলন আমি সলভ করবো, দেন আলোর প্রতিসরণ যখন সলভ করা শেষ হবে তখন আমি বলে দিব এই দুইটা চ্যাপ্টার থেকে নেক্সট কিভাবে কোশ্চেন আছে আমি বলে দিব। তো এখন আলোর প্রতিফলনে আমাদের বরিশাল বোর্ড 2024 একটা কোশ্চেন আসছে, আমাদের খুব ভালো লাগছে কোশ্চেনটা। উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন মানে কি? হ্যাঁ, বিবর্ধন মানে হচ্ছে আমাদের যে যে প্রতিবিম্বটা সেটা লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ। আমাদের যে প্রতিবিম্বটা আমরা পাই সেটা লক্ষ্যবস্তুর সমান হতে পারে, লক্ষ্যবস্তুর তুলনায় বড় হতে পারে, লক্ষ্যবস্তুর তুলনায় ছোট হতে পারে। কত গুণ, এটা হচ্ছে আমাদের বিবর্ধন। আচ্ছা, এখন আসে আমাদের, এটা হচ্ছে আমাদের চিত্রটা আর কি। এখানে আমাদের ওটা হচ্ছে কেন্দ্র, ওটা আমাদের কি কেন্দ্র। এখানে একটা বস্তু দেওয়া আছে, সেটা হচ্ছে কেন্দ্রের ভিতরে, আর এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, ফোকাস বিন্দুর ভিতরে। তা আমি তো অতটুকু বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র আর ফোকাসের মাঝখানে আমাদের দেওয়া আছে ওয়াইটি ইকুয়াল এ। তার মানে ওয়াই থেকে সি এটা দূরত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার, জিরো থেকে সরি ও থেকে সি এটা দূরত্ব দেওয়া আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, চিত্রটা তো এতটুকু। আমাদের ঘতে কি বলছে, উদ্দীপকের বিবর্তন নির্ণয় করো। তো তুমি বিবর্তনের সূত্র জানো কয়টা? আমরা জানি কয়টা, দুইটা। m ইকুয়াল মাইনাস বি বাই ইউ। বি হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব। আরেকটা আমি কি জানি, এম ইকুয়াল এল প্রাইম বাই এল। এই দুটো সূত্র জানি আমি বিবর্তন বাই করতে হলে। এখন তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে এখান থেকে? আচ্ছা, মাথা ঠান্ডা করো। এখন দেখো, আমি দেখতেছি আমার লক্ষ্যবস্তু আকার নিয়ে কোনো কিছুই বলা নাই, কারণ আমার এই সূত্রটা ফর্মুলাটা বা আমাদের কি আছে, আমি দেখতেছি আমার দূরত্ব নিয়ে আমার কথা আছে, তাহলে দূরত্ব দিয়ে আমি করবো। এতটুকু তো আমি ক্লিয়ার। আচ্ছা, তো দেখো দূরত্ব দিয়ে কিভাবে করবো। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে আমাদের, হ্যাঁ এখানে দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে আমাদের, ওয়াই থেকে কি, ওয়াই পি 8 সেন্টিমিটার। তার মানে আমাদের যে দর্পণ থেকে আমাদের যে লক্ষ্যবস্তু তার দূরত্ব আছে 8 সেন্টিমিটার। তার মানে আমি এখান থেকে বলতে পারবো না আমাদের ইউ মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, 8 সেন্টিমিটার দেওয়া আছে। বির মান কি দেওয়া আছে? বির মান দেওয়া নেই, কিন্তু আমি বির মান বাইর করতে পারবো। কিভাবে বাইর করতে পারবো? একটাই সূত্র আমাদের, 1 বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ। তাই তো, এখানে বির মান আমাদের পজিটিভ নেগেটিভ হবে, আমাদের কি হবে ইয়ার ক্ষেত্রে আর কি, উত্তরের ক্ষেত্রে নেগেটিভ হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা প্রথমত এখান থেকে বির মানটা বাইর করতে পারবো না। দেখো তো আমাদের কিসের মান লাগবে? ইউ এর মান আমি জানি, এফ এর মান কি আমি জানি, এফ এর মান কি সরাসরি দেওয়া আছে? সরাসরি দেওয়া নেই, কিন্তু আমাদের বলা আছে যে কেন্দ্র থেকে দর্পণের দূরত্ব হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তার মানে আমি কি জানি, এফ হচ্ছে আমাদের সি তে হাফ, তাই না? এফ ইকুয়াল সি বাই 2। তার মানে আমি এখান থেকে এফ ইকুয়াল কি বলতে পারবো, 12/2। তার মানে আমরা কত বলতে পারতেছি, 6 সেন্টিমিটার। এই তো আমি পেয়ে গেছি। এখন এখান থেকে তুমি রাখো 1 বাই বিটাকে রাখো 1 বাই এফ মাইনাস 1 বাই ইউটাকে পাশে নিয়ে যাও। দেন বসাই দাও 1 বাই এফ এর মান কত, দেখো তো 1 বাই এফ এর মান 6 মাইনাস 1 বাই 8। এখন যদি আমি একটা লসাগু করি তাহলে আমাদের কত আসবে, 24। 24 আসবে, 424, 4 বিয়োগ 3। তাই তো, এটা হচ্ছে 1 বাই বি এর মান। তার মানে বি এর মান কত হবে? বি এর মান হবে আমাদের 24/1। তার মানে বি এর মান হচ্ছে আমাদের কত, 24 সেন্টিমিটার, অথবা বি ইকুয়াল 24 সেন্টিমিটার। দেখা যায় নিচে পার্টটা।
আচ্ছা, আশা করি দেখা যায়। তার মানে বি ইকুয়াল আমাদের কত, 24 সেন্টিমিটার। এখন দেখো, আমাদের বলছে যে এখন আমরা নর্মাল যদি এই ফর্মুলাটা ইউজ করি, তার মানে আমাদের কি বলতে বের হয়ে যাচ্ছে। তো দেখো এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ, বি কত 24, ইউ কত আমাদের, ইউ কত আমাদের, ইউ দেওয়া আছে 8, তার মানে কত মাইনাস এম ইকুয়াল মাইনাস 3 এখন বলে এর এককটা কি হবে, একক কি, এর একক কিছুই হবে না, তার মানে এম এর মান কত -3। আচ্ছা এর মানেটা কি, বিবর্তনে এম ইকুয়াল মাইনাস এর মানে কি, এখান থেকে এমসিকিউ তো অনেক বড় কোশ্চেন আসতে পারে। বিবর্তনের এককটি প্রথমত নাই, যেটা এটা দিল বহুপদীর মধ্যে মনে করো এ বি সি ডি বা ক খ গ ঘ তে 4টা অপশন দিল, সরি বহুপদীর 3টা অপশন থাকে, একই দিলে একক কোনটা বা একক দিল মিটার সেন্টিমিটার কিছু একটা দিল, কিন্তু এর কি কোনো একক আছে, একক না, কিভাবে আমি বুঝতে পারছি, তা তুমি কিভাবে বুঝবা, উপরে একক সেন্টিমিটার, দূরত্ব নিচে একক সেন্টিমিটার, কাটাকাটি হয়, আমাদের তো কোনো এককই থাকে না। ক্লিয়ার। এখন আসো এর মানেটা কি, এর মানে হচ্ছে আমাদের যে বস্তুটা হবে সেটা আমাদের এর তুলনায়, আমাদের লক্ষ্যবস্তুর তুলনায় 3 গুণ বড়, আর আমাদের 3 গুণ বড়, আর এম এর মান মাইনাস দ্বারা কি বুঝেছে, এটি হবে আমাদের কি বলো উল্টা, এটা আমাদের কি হবে, উল্টো হবে। এম দ্বারা কি বুঝেছে, এটি আমাদের উল্টো, তার মানে এটা আমাদের বাস্তব প্রতিবিম্ব, এটা আমাদের কি প্রতিবিম্ব হবে, বাস্তব প্রতিবিম্ব। বিষয়টা ক্লিয়ার। এখন আসো আমাদের গ নাম্বার কোশ্চেনে কি বলছে। গ নাম্বার কোশ্চেনে দেখি তো কি বললো। গ নাম্বার কোশ্চেনে বললো যে লক্ষ্যবস্তুর কোন অবস্থানের জন্য কোন অবস্থান স্থাপন করলে একই সাথে বাস্তব ও অবাস্তব উভয় বিম্ব গঠন করা সম্ভব। আচ্ছা তার মানে তোমার লক্ষ্যবস্তুটাকে তুমি কোথায় রাখবে, আমি এমনিতেই কি জানি, আমরা একটা দর্পণ যদি হয়, এটা আমি লক্ষ্যবস্তুকে কয়টা জায়গায় রাখতে পারি। আমার চিত্রটা একটু ভালো না, একদম খারাপ, তো তোমরা বুঝে নিও। আমি যদি এটা যদি আমাদের সি হয়, এটা যদি আমাদের কি হয় এই হয়, তাহলে একটা বস্তুকে আমি কয়টা জায়গায় রাখতে পারি, 6 জায়গায়। একটা হচ্ছে আমাদের অসীমে, একটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্রের বাইরে, একটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্রের ফোকাসের মাঝখানে, একটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দুর ভিতরে, আর বক্রতা ফোকাস আর দর্পণের মাঝখানে। তাই মানে আমি 6টি জায়গায় বস্তুটিকে রাখতে পারি। এখন আমাদের বলছে আপনি এই বস্তুকে এই লক্ষ্য বস্তুকে হ্যাঁ কোথায় রাখলে আপনার একই সাথে উভয় প্রতিবিম্ব গঠন করা সম্ভব বাস্তব অবস্থা। তো এটা তো আমরা অনেক আগ থেকে করে আসছি, অনেক আগ বলতে আমরা তো 99 পড়ছি এগুলো, তাই না। এই যেহেতু এই 6টা চিত্র বা এরকম চিত্রই নাই, এগুলো আমরা ভালো করে জানি। সেটা হচ্ছে যদি আমি ফোকাস বিন্দুতে রাখি, তাহলে আমার বাস্তব প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব দুইটাই পেতে পারি। এখন আচ্ছা আমরা এখানে এর আগে কয়েকটা জিনিস শিখি, আমরা যখন একটা বস্তুকে রাখি তখন আমাদের বৈষম্য হিসেবে আমরা 3 ভাবে তার উপর আলো ফেলি। কয়ভাবে, 3 ভাবে। একটা হচ্ছে কি, মনে করি এখানে যদি আমরা একটা বস্তু রাখি, হ্যাঁ মনে করি আমরা কয়টা ভাবে আলো ফেলি, 3 ভাবে। একটা হচ্ছে আমাদের আলো ফেলি যদি এটা হয়, এটা হচ্ছে মনে করো যে এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের সি হয়, আমরা কি করি প্রধান অক্ষের সমান্তরাল আলো ফেলি, বস্তুটাকে প্রধান অক্ষের সমান্তরাল আলো ফেলি, সেটা আমাদের প্রধান ফোকাস দিয়ে যায়, আমি আন্দাজে একটা ফোকাস বিন্দু দিলাম এইভাবে। আর একটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে আমরা আলো ফেলি, সেটা প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাই তো, তাই কি না। আচ্ছা আরটা কি, একটা হচ্ছে আমাদের এটা যদি আমাদের সি হয়, আমরা যদি বক্রতার কেন্দ্র দিয়ে আলো ফেলি, হ্যাঁ সেটা সরাসরি আবার বক্রতার কেন্দ্র দিয়ে আলো আসে। এই 3টা আমরা আলো ফেলা শিখছি, এবার এই 3 ভাবে আমরা আলো ফেলছি আমাদের বই হিসেবে, তাই তো। এখন তুমি চিন্তা করো আমাদের বস্তুটা কোন অবস্থানে থাকলে তাদের কি হবে, আমাদের উভয় মানে আমাদের বাস্তব ও অবাস্তব উভয় বিন্দু গঠন করা সম্ভব। সেটা হচ্ছে আমাদের কোথায়, প্রধান ফোকাসে, তাই তো। প্রধান ফোকাসে যদি আমি আলো ফেলি, তাহলে আমি বস্তুটার বাস্তব আর অবাস্তব দুইটাই প্রতিবিম্ব গঠন পাবো, তাই না। আচ্ছা এখন তাহলে তোমরা তো অবশ্যই চিত্রটা আঁকতে পারবে, তাই তো। তারপর আমি একটু দেখাই, আমি যদি প্রধান ফোকাসের বস্তুটাকে রাখি, এই বস্তুটাকে মনে করো আমি রাখলাম, হ্যাঁ তাহলে আমি একটা আলো ফেললে বস্তু থেকে আলো ফেলবো, সেটা আমাদের প্রধান ফোকাস দিয়ে যাবে। তুমি যদি অ্যাকুরেট চিত্রটা করলে কিন্তু কি সুন্দর হয়ে যাবে, এই আমি এইভাবে ফেললাম, এটা এইভাবে যাবে, তাই তো। এখন একটা যে আরেকটা আলো কি বলছে কি, আমাদের ফোকাসের কেন্দ্র দিয়ে আমি আলো নিব, প্রধান ফোকাস দিয়ে। এখন দেখো আমি কি প্রধান ফোকাস দিয়ে কোনো আলো নিতে পারবো, মানে আমি এটা ইউজ করতে পারতেছি না, আমি এইভাবে আলো ফেলতে পারতেছি না, কিন্তু আরেকভাবে আলো ফেলতে পারতেছি। আরেকভাবে আলো কিভাবে ফেলতে পারতেছি বলতো, একটু বলো। সেটা হচ্ছে কিভাবে, আমি কেন্দ্র দিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে আলো ফেলবো, তাই তো। এবার যদি আমি এখান থেকে আলো ফেলি, এভাবেই তো হবে, তাই না। বক্রতা কেন্দ্র দিয়ে আলো যাবে,
আবার পুনরাবৃত্ত কেন্দ্র দিয়ে আলো ফিরে আসবে, তাই তো। এখন তুমি যদি কি পিছনে দিয়ে বর্ধিত করো, দেখবে যে সরি এটা ডট হবে, পিছন থেকে বর্ধিত করলে এটা এরকম চলতেই থাকবে, তাই না, এভাবে আসতেই থাকবে। তখন আমাদের কি হবে, মনে হবে যেন এটা অসীমে গিয়ে মিলতেছে, এমনকি মনে হবে এটাও অসীমে গিয়ে মিলতেছে। এটা একটু সুন্দর করে যদি আঁকি তাহলে এটা এরকম হবে, এরকম হবে আর কি। আমার হয়তো চিত্রটা খারাপ আছে, বাট তোমরা তো বুঝতে পারছো। মনে হবে আমাদের অসীমে গিয়ে মিলতেছে, এখান থেকে মনে হবে অসীমে গিয়ে মিলতেছে। তার মানে আমাদের এক্ষেত্রে আমি যদি এই সাইডে যে বস্তুটা পাবো সেটা হবে আমাদের কি, এই সাইডে যে বস্তুটা পাবো সেটা হবে অবাস্তব, ঠিক আছে, কারণ এটা সোজা, কারণ কি এটা হচ্ছে সোজা। এখান থেকে যে আমি বস্তুটা পাবো সেটা হবে আমাদের বাস্তব, কারণ এটা হচ্ছে আমাদের উল্টো, একটা হয়ে গেল। এখন এই টাইপের কোশ্চেন একটা থাকবে পরীক্ষা, এতটুকু নিচে থাকতে পারো যে আমাদের বলবে যে কোথায় রাখলে আমাদের প্রতিবিম্ব আর হচ্ছে আমাদের যে লক্ষ্যবস্তু দুইটি আকার আমাদের সমান হবে, মানে বিবর্ধনমান হবে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তো পরীক্ষা কিন্তু এমনও আসতে পারে যে তুমি কোথায় রাখলে বস্তুটির আকার বিবর্ধনের 3 গুণ হবে, বা কোথায় রাখলে বস্তুটি লক্ষ্যবস্তু বিবর্ধনের মান 3 গুণ হবে। এভাবে প্রত্যেকটা টাইপের কোশ্চেন আসতে পারে। তো এতটুকুই ঠিক আছে। 1 নাম্বারটা চিত্রটা তো তোমরা বুঝতে পারছো, এগুলো তোমরা নিজেদের মধ্যে না আঁকে দিবা, ফিজিক্সের মতন একটু ব্যাখ্যাটা দিয়ে ফেলবা। এখন আসো আমরা 2 নম্বর সিকিউতে যাই। আচ্ছা দেখো, তো 2 নম্বর সিকিউ আমাদের কি বলতে, 2 নম্বর সিকিউ বলতে যে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। আমার কাছে এর গ নাম্বারটা একটু ইন্টারেস্টিং লাগছে, তাই আমি জানিলাম। এখন দেখো বলছে যে আমাদের এই যে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমাদের যে এই বি বস্তুটা দেওয়া আছে, বলছে এটা যদি দর্পণের পিছনে 8 সেন্টিমিটার পিছনে, আমাদের যে এখানে কি ধরি, এখানে কিছু একটা বুঝতে বলছে, এটাকে আমি 1 মিনিট, সরি এখানে কি না, এটা লিখে ধরছি, এটা হচ্ছে ফি। যদি আমি 8 সেন্টিমিটার পিছনে আর কি বস্তুটাকে রাখি, আমি মনে করি এটাকে কি দিলাম, এটাকে ও দিলাম। যদি আমি এখানে যদি বস্তুটিকে রাখি, এই বস্তুটিকে যদি আমি এখানে রাখি, তাহলে আমাদের এটা বলছে যদি দর্পণের পিছনে বস্তুটিকে আমি রাখি, হ্যাঁ, বস্তুটা দর্পণের 8 সেন্টিমিটার পিছনে যদি গঠিত হয়, তাহলে এটা বস্তুটির প্রতিবিম্ব, বস্তুটির প্রতিবিম্ব যদি আমাদের দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয়, এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বলছে আমাদের এই প্রতিবিম্বটা আছে না, এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। দেখো তো আমি এখানে কি লিখতে পারি, এল আমাদের কি কি দেওয়া আছে, আমি সাইজ করে ফেলি। এল দেওয়া আছে আমাদের কতটুকু, কত এই বিন্দুর, সরি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 8 সেন্টিমিটার, না সরি 5 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের বলছে এল প্রাইম ইকুয়াল কোশ্চেন মার্ক, এল প্রাইমের মান বাইর করতে বলছে। কখন, যখন এটা আমাদের লক্ষ্যবস্তু দর্পণের পিছনে দেওয়া আছে, দর্পণের পিছনে 8 সেন্টিমিটার দূরে, মানে পি ও ইকুয়াল 8 সেন্টিমিটার, তাই তো। এখন পি ও মানে কি, পি হচ্ছে আমাদের দর্পণ থেকে আমাদের কি প্রতিবিম্বের যে দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব আমরা কি বলি, বি বলি না, তাহলে বি হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আমার কথাটা প্লাস না মাইনাস, এটা কি আমাদের কি অবাস্তব না, অবাস্তব হলে আমাদের মাইনাস হবে। দর্পণের পিছনে অবাস্তব, তার জন্য এটা সোজা বস্তু হবে, তাই আমাদের, আর আমাদের এমনি জানি দর্পণের পিছনে অবাস্তবে হয় আমাদের। এখন দেখো আমাদের বির মান এরকম, বির মান দেওয়া আছে আমাদের। এখন আমাদের বলছে যে এখান থেকে এল প্রাইমের মান বাইর করতে, তাহলে আমি কি জানি, আসলে দেখো আমি জানি এম ইকুয়াল এল প্রাইম বাই এল, আমি এটা জানি। এখান থেকে আমি যদি কোনো রকম ভাবে বিবর্তনের মানটা বাইর করতে পারি, তাহলে আমি এখান থেকে এল প্রাইমের মানটা বাইর করতে পারবো। আমার প্রশ্ন, আমি কি বিবর্তনের মান এখান থেকে বাইর করতে পারবো? আমি তো বিবর্তনের মান জানি না, কিন্তু আমি দেখতেছি এখানে একটা দূরত্ব নিয়ে একটা কিছু একটা বলছে, তাই তো, দূরত্ব নিয়ে কিছু একটা বলছে, তার মানে আমি বিবর্তনের সাথে একটা সম্পর্ক রাখতে পারি, এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। আচ্ছা, আমি তো এটা এখন দিতে পারি, এটা যদি আমি দিই, আচ্ছা দেখো এটা যদি, তার মানে আমাদের এখন কি লাগবে, ইউর মান লাগবে, এখানে ইউর মান থাকলে আমি এম এর মান বাইর করতে পারবো, তাই তো। আচ্ছা আমি দেখি তো প্রশ্ন কিছু মিসিং করছে কিনা। পি এফ 4 সেন্টিমিটার, ও আচ্ছা দেখো এখানে পি এফ দেওয়া আছে আমাদের, পি এফ মানে এফ এর মান, এফ এর মান দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার, এফ এর মান কি দেওয়া আছে 4 সেন্টিমিটার। আচ্ছা এখন এখান থেকে তো আমার বির মানটা, ইউর মানটা বাইর করতে হবে। ইউর মান কি আমি জানি, জানি না। ইউর মান জানলে আমি সরাসরি এখানে বসে দিতে পারবো। ইউর মান বাইর করে একটা সূত্র আছে না আমাদের, দেখো তো, 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইকুয়াল 1 বাই এফ।
এর মাধ্যমে কি আমি এখান থেকে ইউর মানকে বাই করতে পারবো না? ইউর মান বাই করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। আচ্ছা, আমরা ইউর মানটা বাই করে ফেলি। তার মানে এখানে 1/f মাইনাস 1/b। 1/f এর মান কত? 1/f এর মান হচ্ছে 4। 1/b এর মান কত? 1/b এর মান হচ্ছে আমাদের b এর মান কত আমাদের? মাইনাস 1/f, তাই তো? তাই কি না? এখন যদি মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস দিয়ে ফেলি একসাথে। আচ্ছা, তো এখান থেকে আমি একসাথে অ্যান্সারটা লিখে দিই। ইউ এর মান আমাদের হবে 8/3 সেন্টিমিটার। 8/3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের ইউর মান। দেখো তো আমি এখন ইউর মান পেয়ে গেছি না? তাহলে আমি এখন এর মাধ্যমে কি এম এর মান বের করতে পারবো না? এম এর মানের বদলে কি আমি এই সূত্রতে পয়সা বসা দিতে পারবো না? এম ইকুয়াল এল নট বাই এল। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। আবার এম ইকুয়াল কি লিখতে পারি? এল প্রাইম বাই এল। এখন তাহলে আমি এই এমটাকে বাদ দিলাম, আমি এই দুটো রিলেশন নিয়ে কাজ করব। এবং এই দুটো রিলেশন নিয়ে আমি কিভাবে কাজ করবো দেখো তো। আমি এখন এখান থেকে বাই করতে হবে এল প্রাইম এর মান। আমি এল প্রাইম লিখবো মাইনাস বি বাই ইউ, বি বাই ইউ ইন্টু এল। দেখি এভাবে লেখা যায় কিনা, তাই তো? এখন দেখো তো, মান বসাই দাও। মাইনাস বি এর মান কত পাইছি আমি? বি এর মান পাইছি -8, -8 ইন্টু এল এর মান আমি কত পাইছি? এল এর মান দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। ইউ এর মান কত দেওয়া আছে আমাদের? ইউ এর মান দেওয়া আছে 8/3। 8/3। তাহলে এখন যদি তুমি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি পাবা? এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 এ 8 কাটা যাবে, 3 হয়ে যাবে। তাহলে আমাদের এল নট এর মান হবে 3 × 5 = 15 সেন্টিমিটার। তার মানে যদি আমাদের বস্তুটি যে দর্পণের পিছনে বস্তুটি আমাদের কত? দর্পণের পিছনে যে বস্তুটি গঠিত হবে 8 সেন্টিমিটার দূরে, তার আমাদের আকার হবে 15 সেন্টিমিটার। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আবার বলতেছে, এখানে কি বলতে বলছে যে দর্পণের যদি 8 সেন্টিমিটার পিছনে বস্তুটি গঠিত হয়, তাহলে তার আকারটা কি রকম হবে? এখন আমি আকার বাইর করতে হলে আমি দেখতেছি, এখন আমাদের এখানে আমি একটা এল আছে, এল নট এর মান বাইর করতে হবে। তো আমি দেখলাম যে বিবর্তন একটা সূত্র আছে, m = এল নট বাই এল। এখন আমি দেখতেছি আমার বিবর্তন দেওয়া নেই, তার মানে আমি তো সরাসরি ফর্মুলাটা ইউজ করতে পারবো না। দেন আমি কি করলাম, আমি দেখলাম যে এখানে আমাদের দূরত্ব নিয়ে একটা দেওয়া আছে, আমি দূরত্ব ফর্মুলাটা ইউজ করলাম। আমি চেষ্টা করলাম এর মাধ্যমে, এই দূরত্বের মাধ্যমে এম এর মানটা বাইর করে ফেলবো, কিন্তু তখনও দেখলাম এখানে তো আমার ইউ এর মান দেওয়া নেই। তারপর আবার দেখলাম আমার ফোকাস দূরত্ব দেওয়া আছে, এফ আর ও এর থেকে কি দূরত্ব ফোকাসের মান দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। তখন আমি এই ফর্মুলা ইউজ করে এখান থেকে ইউ এর মানটা বাইর করে ফেললাম। ইউ এর মান বাইর করার পর তো তুমি বুঝতে পারতেছো কিভাবে হচ্ছে, তাই না? এখন আসো 1 নম্বর কোশ্চেনে কি বলছে। 1 নম্বর কোশ্চেনে বলছে এই বি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারে প্রতিবিম্ব পাওয়া যাবে, রশ্মি চিত্র সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এখন তুমি বলো কোথায় রাখলে আমাদেরকে সমান আকারের চিত্রটা পাওয়া যাবে, প্রতিবিম্ব পাওয়া যাবে? এটা তো আমরা নরমালি জানি, সেটা হচ্ছে কোথায় বলো? বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে রাখলে আমরা সমান আকারে কি পাবো? বস্তুটি পাবো, তাই না? যেটা আমরা জানি। তুমি তাহলে এখন আমাদের অ্যান্সার কি হবে? যদি বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে আমি বস্তুটাকে রাখি, তাহলে তাদের প্রতিবিম্ব লক্ষ্য বস্তুর আকার সমান হবে। তারপর যদি আমি র্যান্ডমলি একটা চিত্র আঁকি, মনে করো যে এমনি আঁকে দিলাম আর কি, দেখি কি হয়। এখন কিন্তু তুমি যখন করবো সবগুলোকে সমান দিবা, এফ এর মান, সি এর মান সবগুলোকে উত্তর সমান দিবা। আমি যদি একদম মাঝখানে একটা বস্তুকে রাখি, ঠিক আছে, প্রথম আলো যাবে সেটা গিয়ে আমাদের ফোকাস বিন্দুর মাঝখান দিয়ে যাবে, দ্বিতীয় আলো যাবে ফোকাস বিন্দুর কেন্দ্র দিয়ে, যেন আমাদের সোজা যাবে। ও আমার সামনেটুকু একটু বেশ কমে গেছে, এটা একদম এখানে হবে আর কি, বিন্দুটা বরাবর হবে, আমাদের লক্ষ্যবস্তুটা এখানে হবে। তো চিত্রটা তো তোমরা বুঝতে পারছো, এটা তো পারবা। আমার উদ্দেশ্য ছিল ম্যাথটা দেখানো, মানে কিভাবে আমি বুঝবো যে কি করতে হবে। প্রথম দেখলে যে কেউ নার্ভাস হয়ে যাবে যে কিভাবে করবো। আমি যে বলছি তুমি এই স্টেপটা ফলো করো। এল নট এর মান বাই করতে বলছে, এল এর মান দেওয়া আছে, আমি বিবর্তনের সাথে সম্পর্কটা তারা করাবো। দেন হঠাৎ করে আমার মাথায় আসবে আমি এখানে যেহেতু আমাদের ফোকাস দূরত্ব আর আমাদের যে প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে, তার মানে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি। এই সূত্র ব্যবহার করতে গেছে আমি দেখতেছি ইউ মান লাগবে, ইউ মান নাই। তাহলে আমি কি করবো, মেইন যে সূত্রটা এই ফর্মুলাটার মাধ্যমে আমি এখান থেকে ইউ মানটা বাই করে ফেললাম।
এখন তুমি বলতে পারো বিড়মান মাইনাস কন্ডিশন, এটা বুঝতে হবে, এটা কিন্তু আমাদের অবাস্তব প্রতিবিম্ব। তো আমাদের অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্বের জন্য আমরা বিড়মানটা কি দিলাম, নেগেটিভ দিলাম। ক্লিয়ার কিনা বিষয়টা? একদম মানে দুইটা গুরুত্বপূর্ণ সিকিউ। আমি আবার বলতেছি, এখানে ঘ নাম্বার 4 মার্কের জন্য যে কোশ্চেনটা, এটা তুমি পারবে, বাট এই 3 মার্কের কোশ্চেনটা তোমাদের অনেকের হয়তো ভুল হতে পারে। কোথায় ভুল হতে পারে? এ প্লাস মাইনাসে। তাছাড়া তুমি যদি চিত্রগুলোকে ভালো করে আত্মস্থ করতে পারো, তাহলে তোমার ম্যাথ ভুল হলে তুমি বুঝতে পারবে যে তোমার ভুল হয়েছে। তোমার ম্যাথ ভুল হলে বুঝতে পারবে যে তোমার ভুল হয়েছে, যদি চিত্রগুলোকে, রশ্মি চিত্রগুলোকে তুমি আত্মস্থ করতে পারো। ক্লিয়ার? আর কয়েকটা জিনিস তো মনেই রাখবা, যে যদি আমাদের প্রকাশ বিন্দুতে হয়, প্রকাশ বিন্দুতে হলে আমাদের বাস্তব অবস্থা দুইটাই আমরা চিত্র পাবো, প্রতিবিম্ব পাবো। প্রকাশ বিন্দুর ভিতরে হলে আমরা কি পাবো, অবস্থা পাবো। আর যদি বক্রতা কেন্দ্র প্রকাশ বিন্দুর মাঝখানে হয়, তাহলে আমাদের সমান হবে। আর কি এগুলো। আর আমাদের যতই সামনের দিকে যাবো, ততই বস্তুর আকার বাড়তে থাকবে, সরি প্রতিবিম্বের আকার বাড়তে থাকবে। এখানে হলে প্রতিবিম্বের আকার যতটুকু হবে, সামনে গেলে প্রতিবিম্বের আকার আরো বাড়বে। তুমি চিত্রগুলি সুন্দর করে আঁকলে দেখবে যে অটোমেটিক এগুলো হয়ে যাচ্ছে। তো আজকে এতটুকুই। আমরা পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ আলো প্রতিসরণ, এই অধ্যায় থেকে দুটো চিত্র সলভ করবো। এই অধ্যায়টা লিখো। আলো প্রতিসরণটা কিন্তু একটু জটিল করা যায় আর কি। প্রতিফলন জটিল করা যায় না, কিন্তু প্রতিসরণটা জটিল করা যায়। আজকে আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলো প্রতিসরণ নিয়ে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ চিত্র দেখাবো। তো আজকে এতটুকুই। ভালো থেকো, খোদা হাফেজ।